তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো শুরু করলাম আবারও মহান আল্লাহ তাআলার নামে। তো আজকের ভিডিওটি মেইনলি টপিক থাকবে এক্সনেসে আপনারা কিভাবে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করতে পারবেন। তো মেইনলি এই ভিডিওটা তৈরি করা হচ্ছে যারা নতুন ফরেক্স ট্রেডিং করতে চাচ্ছেন, ফরেক্স ট্রেডিং আপনারা এক্সনেসে করতে চাচ্ছেন কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। তো আপনাদেরকে শিখিয়েছিলাম কোয়াটেক্সে আপনারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো কোয়াটেক্সে অতটা ক্রিটিক্যাল না হলেও ফরেক্সটা একটু ক্রিটিক্যাল, এবং ফরেক্সে এক্সনেসে অ্যাকাউন্টটা তৈরি করা একটু প্রসেসেবল আছে, তো অতটাও ক্রিটিক্যাল নয়। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি কমপ্লিট করেন তাহলে একটা পারফেক্টভাবে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এক্সনেসে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এক্সনেসের অফিসিয়াল লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনার এখান থেকে কপি করে যে কোনো ব্রাউজারে যে সার্চ দিতে পারবেন। তো আমি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম, এবং আপনাদের বোঝানোর সুবিধার্থে এবং দেখানোর সুবিধার্থে আমি আমার একটি ক্লায়েন্টের অ্যাকাউন্ট তৈরি করে দিচ্ছি এবং ফুল প্রসেসটা কিভাবে হতে পারে সেটা আপনাদের দেখাচ্ছি। তো আপনারা লিঙ্কটা সার্চ দেওয়ার পরে এমন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে আপনাদের। তো এখান থেকে আপনারা উপরে দেখতেই পাচ্ছেন ওপেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো ওপেন অ্যাকাউন্টে চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে দেখাবে। তো এখানে প্রথমেই আপনাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনারা যে ইমেল দিয়ে আপনার অ্যাড্রেসটা খুলতে চাচ্ছেন বা যে ইমেলটা দিয়ে আপনি আপনার এক্সনেস অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, এবং আপনারা এই ইমেল অ্যাড্রেস এবং তার পাসওয়ার্ডটি কোথাও একটা সেভ করে রাখবেন বা লিখে রাখবেন যেন আপনাদের মনে থাকে, কারণ এটা যখন আপনারা এইখান থেকে ডিপোজিট বা উইথড্রল দিতে যাবেন তখন কিন্তু আপনাদের এটা দরকার হবে। তো আপনাদেরকে সেটা মনে রাখার জন্য এটা লিখে রাখা অবশ্যই জরুরি। তো এর পরবর্তী স্টেপটি আসবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড কিন্তু আপনাদের সঠিকভাবে 4টা ক্রাইটেরিয়া ফলো করে দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা নিবে না। তো আমরা একটি পাসওয়ার্ড দিব যে @/ কিছু নাম্বার দিলাম। তো এটা করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা নিবে না, কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে লেখা যে ডোন্ট ইউজ স্পেশাল ক্যারেক্টার। তো আমাদের স্পেশাল ক্যারেক্টার /@ এগুলো দেওয়া যাবে না। তো আপনারা যখন পাসওয়ার্ডটি দিবেন তখন ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবেন, স্মল লেটার ইউজ করতে পারবেন, বাট কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। তো আমি এখানে পাসওয়ার্ডটা রিমুভ করে দিয়ে আমি ক্লায়েন্টের জন্য একটি আলাদা পাসওয়ার্ড দিয়ে দিব। তো এরপরে আমার ক্লায়েন্ট যে কোনো সময় সে তার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু 4টা ক্রাইটেরিয়াই কিন্তু গ্রিন হয়ে আছে। তো এর মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটি সঠিক আছে। তো নেক্সট ক্রাইটেরিয়াতে হচ্ছে পার্টনার কোড। তো পার্টনার কোড আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। তো এটা আপনাদের ইচ্ছা। পার্টনার কোডটি হচ্ছে আপনি যার সাথে পার্টনারশিপে এসে আপনি ট্রেডিং করতে চাচ্ছেন সেটাকে বোঝানো হয়েছে। এরপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু একটি ইন্টারফেসে নিয়ে চলে আসছে, এবং আপনাদেরকে একটি জিনিস দেখায় যে ইমেলটা দেখায় যে এখানে কিন্তু ইমেলও চলে আসছে যে আমাদের কিন্তু এক্সনেসের একটি অ্যাকাউন্ট সফলভাবে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এরপরেই আপনাদের কিন্তু এটা ভেরিফাই করে নিতে হবে। তো নেক্সট ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তো আমি এখানে যেভাবে যেভাবে দেখাচ্ছি, যেখানে ক্লিক করার কথা বলবো আপনারা ঠিক সেভাবে সেখানে ক্লিক করবেন, তাহলে আপনারা সহজ সুন্দরভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন। তো প্রথমে আপনারা রিয়েল অ্যাকাউন্ট হিসেবে ক্লিক করবেন, এবং দ্বিতীয়টা আপনারা প্রফেশনাল ট্রেডার হিসেবে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে, এটা কিন্তু আপনাদের ইনভাইটেশন লিঙ্ক। তো এটা কিন্তু আপনারা কপি করে চাইলে রেখে দিতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এরপরে ক্রাইটেরিয়া হলো আপনাদেরকে এই অ্যাকাউন্টটা আপনাদের ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনাদের উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন বিকাম এ রিয়েল ট্রেডার, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে।
এরপরে আপনাদেরকে ইমেল ভেরিফাই করার জন্য একটা ইমেল একটা কোড পাঠাবে, তো সেন্ড এ কোডে আপনারা ক্লিক করে নেবেন। তো এরপরে আপনারা সেই ইমেইলে চলে যাবেন অবশ্যই, এবং সেখান থেকে যে কোডটা আসবে সেটা কপি করে এখানে জাস্ট এই কোডটা যেটা এসেছে এটা জাস্ট কপি করবেন এবং এখানে জাস্ট পেস্ট করে দিবেন, সিম্পল। এবার কন্টিনিউ। তো এরপরের ক্রাইটেরিয়া কিন্তু আপনাদের ভেরিফাই ফোন নাম্বার। তো ভেরিফাই ফোন নাম্বার কিন্তু আপনাদের করতে হবে। উপরের অপশনটা কিন্তু দেখতেই পাচ্ছেন, ভেরিফাই ইমেল কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, একটা টিক চিহ্ন চলে এসেছে। এরপরে কিন্তু আমাদের ভেরিফাই ফোন নাম্বারটা করতে হবে। তো ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন SMS অর কল। আপনারা কিন্তু SMS-এও ভেরিফাই করতে পারবেন, অর কলেও ভেরিফাই করে নিতে পারবেন। তো সেম প্রসেসে সেমভাবেই কিন্তু একটি লিঙ্ক আসবে, একটি পিন আসবে, ওই পিনটা কিন্তু আপনারা দেখে দেখে এখানে পূরণ করে দিতে পারবেন। তো পরের ক্রাইটেরিয়া চলে আসবে পার্সোনাল ইনফরমেশন। তো এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে হবে। তো পার্সোনাল ইনফরমেশন আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী দিতে পারবেন, আপনারা পাসপোর্ট অনুযায়ী দিতে পারবেন। তো আপনাদের কাছে যেটা সহজলভ্য মনে হবে আপনারা কিন্তু সেভাবে এই ক্রাইটেরিয়াগুলো ফলো করতে পারবেন। তো আমি আইডি কার্ড অনুযায়ী আমার ক্লায়েন্টের সব ইনফরমেশন এখানে দিয়ে দিব। তো উপরে ফার্স্ট নেম দিবেন এবং নিচে লাস্ট নেম দিয়ে দিবেন এবং জেন্ডার সিলেক্ট করবেন এবং আপনার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিয়ে দিবেন এবং অ্যাড্রেসটা এখানে পেস্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনাদের শো করবে, কিন্তু অল সেট। তো সেখানে কিন্তু প্রথমে অপশন আসবে ডিপোজিট নাও। তো আমরা দ্বিতীয় অপশনে ক্লিক করব, আমার ডিপোজিটটা একটু পরেই করব। এরপরে কিন্তু এমন একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে চলে আসবে। এগুলা কিন্তু আপনাদেরকে সুন্দর করে সঠিকভাবে পূরণ করা লাগবে। তো প্রথমেই আপনারা কোন পোস্টে কাজ করেন, কোন সাইটটা নিয়ে কাজ করতে চান সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমেই আপনারা আইটি সিলেক্ট করবেন, এরপরে আপনারা কেমন এমপ্লয়মেন্ট, তো সেখানে সেলফ এমপ্লয়মেন্ট দিবেন, অর্থাৎ দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে দিবেন। তৃতীয়টা আপনাদের স্যালারি কত, তো আপনারা তৃতীয় নাম্বারটা সিলেক্ট করে দেবেন। তো এরপরে ক্রাইটেরিয়া কিন্তু আপনারা ফার্স্ট অপশনটা দিয়ে দিবেন এবং তারপরেরগুলো কিন্তু একদম লাস্টের দুইটা অপশন আপনারা দিয়ে দিতে পারেন। তো এরপরে ফার্স্ট অপশন দিবেন এবং জাস্ট কন্টিনিউ। তো আপনারা অ্যাকাউন্টটা যেভাবে ভেরিফাই করতে পারবেন আমি কিন্তু পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে সেভাবে দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু দেখতেই পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশন। তো কন্টিনিউতে ক্লিক করবেন, করার পরে চলে আসবে যে আপনি কেমন ভেরিফিকেশন করতে চান, পাসপোর্ট, আইডি কার্ড এবং ওল্ড আইডি কার্ড। ওল্ড আইডি কার্ডটা কি, যে আগের যে আমাদের আইডি কার্ডটা ছিল সেটা যদি কারোর থেকে থাকে তাহলে আপনারা সেটাতে করতে পারবেন, বা নিউ আইডি কার্ড দিয়েও করতে পারেন। তো আমি নিউ আইডি কার্ডটা সিলেক্ট করে নিলাম। তো এরপরে ক্রাইটেরিয়া কি, তো এরপরে আমার ক্লায়েন্টের যে দুইটা পিক তুলে রেখেছিলাম সেই পিক দুইটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। তো ফার্স্ট যেই প্রথম পিকচারটা সেটা এখানে সিলেক্ট করে দিলাম এবং দ্বিতীয়টি বা অপর পাশটি দ্বিতীয়টাই সিলেক্ট করে দিব। তো জাস্ট এটা লোডিংটা নিয়ে নেওয়ার পরে জাস্ট আপনারা সাবমিট দিয়ে দিবেন। তো এখন কিন্তু আমাদের আইডি ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট। তো এরপরে আমাদের করতে হবে যে অ্যাড্রেস ভেরিফিকেশন। তো তারা যেটা বলছে যে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল বা এনআইডি কার্ড আপনারা এখানে কিন্তু দিতে পারেন। তা আপনারা যদি বেশি হ্যাসেল না নিতে চান আপনারা কিন্তু এনআইডি কার্ড দিয়ে সহজেই আপনারা আপনাদের অ্যাড্রেসটাকে ভেরিফাই করে নিতে পারবেন। তো সেমভাবেই কিন্তু আমরা আইডি কার্ড যেভাবে ভেরিফিকেশন করলাম ছবিগুলা দিয়ে, সেভাবেই কিন্তু আপনারা আইডি কার্ডের ছবিগুলা দিয়ে আপনি কিন্তু এখানে সহজেই আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। তো ছবিগুলো দেওয়া হয়ে গেলে সাবমিট দিয়ে দিবেন। তো সাবমিট দিয়ে দিলেই দেখা যাচ্ছে যে ইওর ডকুমেন্টস আর আন্ডার রিভিউ, অর্থাৎ আপনার ডকুমেন্টসগুলো তারা দেখতেছে। তো তারা উইথিন 24 আওয়ার্স এর ভিতরে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। তো আপনাদের টোটাল প্রসেস কিন্তু কমপ্লিট। তো এখানে আমি একদম সিম্পল প্রসেসে দেখালাম যে এক্সনেসে আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন। আপনারা কিন্তু অন্যান্য এক্সচেঞ্জারেও কিন্তু আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। সব ক্রাইটেরিয়া সেম থাকলে কিছু কিছু ক্রাইটেরিয়া জাস্ট একটু ডিফারেন্ট হয়ে থাকে, বাট সবগুলাই সেম। তো
6 থেকে 7 ঘন্টা পরে কিন্তু আমি ফিরে আসলাম এবং দেখতেই পাচ্ছেন যে উপরে কিন্তু একটা টিক মার্ক চলে এসেছে, অর্থাৎ আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট। তো এর পরেও যদি আপনাদের কোথাও কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি অবশ্যই আপনাদের সকল কমেন্ট বক্সগুলো চেক করব এবং সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত, কি সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।